মানসিকতা পেশ করে। আমার একটা বদ অভ্যাস হচ্ছে এই, আমি যখনই কোথাও কোনো মাহফিলে আলোচনা করি, যখন আলোচনা শুরুর অবস্থানটা যেটা বিশৃঙ্খলা পরিবেশ দেখা যায়, আমার এই সময় যেন আলোচনাটা মুভমেন্ট নষ্ট হয়ে যায়, এটা উঠেই দাঁড়ানোর সময় পারি না। কারণ আলোচনা শুনতে হবে শান্ত শীতল মনে। তো যাই হোক, আপনাদেরকে নিয়ে দুই চারটা কথা বলবো। আমার ক্ষুদ্র জানা মতে দুই চোখ দিয়ে এখানে বৈশা দেখা অনুপাতে অনেকগুলি যুবক এই রাস্তা দিয়ে হাঁটতেছে, আড্ডা দিতেছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ওই ব্রিজের গোড়া আর ওই মিনা বাজারের গোড়া, এইখানে যেই পরিমাণ রাস্তার ভিতরে যুবকেরা হাঁটতেছে, আড্ডা দিচ্ছে, এর আংশিক মানুষের যদি এখানে আসতো, এটা বইরা মাঠ রাস্তা দাঁড়িয়ে থাকতো। এখানে যে কজন আছেন অধিকাংশ গুলি বয়বৃদ্ধ মুরব্বী মানুষ, হাতে গোনা দুই চারজন কয়েকজন যুবক আছে। একটা কথা মনে রাখবেন, জৈবনকালের ইবাদত কিন্তু নবীদের ইবাদতের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। কোন কালের ইবাদত? জৈবনকালের ইবাদত আমি বলি নাই, আমার রাসূল বলছে নবীদের ইবাদতের সমতুল্য মূল্যায়ন করা হয়েছে। সুবহানাল্লাহ। ও যুবকেরা, আলোচনা শুরুতে আগে আপনাদেরকে নিয়ে একটু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, 7 প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে হাসরের ময়দানে জায়গা পাবে। কে কত বেশি রাকাত নামাজ পড়ছে, কে কত বেশি টাকা যাকাত দিছে, কে কতবার হজ করছে, উমরা করছে, এখানে এই 7 প্রকারের মধ্যে তাদের নাম আনা হয় নাই। বরং আনা হয়েছে 7 প্রকারের মধ্যে 2 নম্বরে ওই ব্যক্তিকে, যে যুবক তার যৌবন কালটাকে আল্লাহর দাসত্বের মধ্যে কাটিয়েছে, আল্লাহর দাসত্বের মধ্যে তার যৌবন কালটাকে নিবেদিত করেছে, এমন যুবকদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে তার আরশ আজিমের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এমন যুবকদেরকে, কোন যুবক? যে যুবক তার যৌবন কাল কোন পথে কাটাইছে? আল্লাহর দাসত্বের কাতারে দাঁড়িয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আমার নবীর সঙ্গে কথা বলতে যায়া, আমার নবীর সঙ্গে আলাপচারিতা করতে যে কি বলে যুবকদের ইবাদতের শান বুঝাইতে যায়, এক পর্যায়ে জিবরাইল আমার নবীকে বলতেছে, নবীজি গো, আপনি যে আপনার উম্মতদেরকে নিয়ে এত চিন্তা করেন, এত পেরেশান করেন, এত অস্থিরতা আপনার মাঝে সারাক্ষণ কাজ করে, আপনার উম্মতের কি হবে, আপনার উম্মতের কি হবে, আপনার উম্মতের কি হবে? ও নবী শুনুন, আপনার উম্মতের জন্য আপনার রব এত মর্যাদা, এত সম্মান রেখেছে, এত প্রতিদান তার জন্য রেখেছে। কোন ব্যক্তির জন্য? ওই যুবকদের জন্য রেখেছে। কি পরিমাণ রেখেছে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলতেছেন, নবীজি গো, আসমান থেকে যতগুলো বৃষ্টির ফোঁটার পানি জমিনের মধ্যে বর্ষণ হয়, এই প্রত্যেকটি বৃষ্টির ফোঁটা কত ফোঁটা পানি পড়ছে আমি জিবরাইল গণনা করে জানিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ। বুঝছেন ভাই? জিবরাইল কি বলতেছে? কত ফুটা, ফুটা বুঝেন না? কত ফুটা পানি জমিনের মধ্যে পড়ে আমি জিবরাইল এই প্রত্যেকটি ফুটা গণনা করা সম্ভব। গোটা দুনিয়ার মধ্যে, গোটা জগতের মধ্যে কত পিস বালুকণা জমিনের মধ্যে আছে, আমি এই বালুকণা গুলি গনে গনে আমি আমার পক্ষে গণনা করা সম্ভব। কিন্তু নবী শুনে রাখুন, আপনার কোন পথ হারা উম্মত, পথ ভ্রষ্ট উম্মতের মধ্যে কোন যুবক যদি, কথাটা 2 বার বলছি, আবারও বলছি, ও নবী, আপনার কোন পথ ভ্রষ্ট উম্মতের মধ্যে যারা যুবক, এই পথ ভ্রষ্ট যুবক যদি অন্যায়ের পথ ছেড়ে দিয়ে, খারাপ পথ ছেড়ে দিয়ে, জাহেলিয়াতের পথ ছেড়ে দিয়ে, পাপাচারের পথ ছেড়ে দিয়ে, ওগো নবী, যদি সৎ পথে চলে আসে, আর করবে না বলে যদি আল্লাহকে প্রতিশ্রুতি দিয়ে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে আসে, নবী গো আমার আল্লাহ তারে খুশি হয়ে এত বেশি নেকি দিবেন, এত বেশি নেয়ামত দিবেন, এত নেয়ামত দিয়ে তারা জান্নাতের মধ্যে আমার আল্লাহ ধন্য করবেন, ও নবী এটা আমি জিব্রাইলের পক্ষ গণনা করা সম্ভব নয়। অস্তে বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ এই জিব্রাইল সেই জিব্রাইল কি পরিবে বলল কি, যত বালুকণা জমিনের মধ্যে আছে আমার পক্ষে গণনা করা সম্ভব, যত বৃষ্টির ফোঁটা জমিনের মধ্যে পড়ে এটাও গণনা করা সম্ভব, কিন্তু আপনার কোন পথ হারা উম্মত, পথভ্রষ্ট উম্মত অন্যায় করতেছে, কিন্তু একটা সময় ধ্যানে আসলো যে আমি তো অন্যায়ের পথ তো জাহান্নামের পথ, এই পথ থেকে যদি কেউ বেরিয়ে এসে তওবা করে আল্লাহর রাস্তায় ছুটে আসে, আমার নবী বলছেন আমার আল্লাহ তারা এত নেয়ামত দিয়ে ধন্য করে। ও রাস্তার যুবকগুলি শুনে রাখো, ও বাড়িতে আড্ডা দেওয়ানোয়ালা মানুষগুলি শুনে রাখো, আমার আল্লাহ তাকে এত নেয়ামত দিয়ে ধন্য করবে, জিব্রাইল বলতেছে আমার পক্ষে গণনা করা সম্ভব নয়। শুধু কি তাই? আসুন যারা বাড়িতে বসে আছে তাদের উদ্দেশ্য করে দিকে একটা কথা বলি, এরপরে আমি আমার বিষয় ভিত্তিক আলোচনার মাঝে কিছুক্ষণ পরে ঢুকতেছি। এই জিব্রাইল সেই জিব্রাইল, তাকে হযরতে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ পৃথিবী থেকে মাটি নেওয়ার অনুমতি দিলেন, অনুমতি নেওয়ার পরে জমিন থেকে যখন মাটি নিতে আসতেছেন, তখন এই মাটিগুলি নিয়ে হযরত আদমকে বানাবেন, মা হাওয়াকে বানাবেন। আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য আল্লাহ যখন মাটি নেওয়ার জন্য পৃথিবীর মধ্যে জিব্রাইলকে পাঠান।